দুর্গাপুর পুর নিগমের সব টোল ট্যাক্স থেকে বন্ধ টোল আদায়। হাইকোর্টের নির্দেশে 22 জানুয়ারি থেকে বন্ধ হয়েছে টোল আদায়। আর একবার জানিয়ে রাখবো, দুর্গাপুরের সবকটি টোল ট্যাক্স থেকে বন্ধ হয়েছে টোল আদায়। হাইকোর্টের নির্দেশেই 22 জানুয়ারি অর্থাৎ গতকাল থেকে বন্ধ টোল আদায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়েছে টোল আদায়, কি জানা যাচ্ছে? মূলত হাইকোর্টের নির্দেশের পরে গতকাল বিকেলে দুর্গাপুর পুর নিগমের পুর কমিশনার তিনি সমস্ত টোল প্লাজায় গিয়ে টোল নেওয়া বন্ধ করতে বলেন। মূলত এই ঘটনা সূত্রপাত এই হয় যে দুর্গাপুরে যে 7টি জায়গায় দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে যে টোল নেওয়া হয়, শিল্পপতিরা সেখানে বলছিলেন যে অন্যায়ভাবে টোল আদায় হচ্ছে, কারণ কোনো সরকারি অনুমোদন ছিল না দুর্গাপুর পুর নিগমের। টোল নেওয়ার ক্ষেত্রে সরকারি কোনো নির্দেশ না থাকায় বা সরকারি কোনো অনুমতি না থাকায় এত বছর ধরে তারা এই সমস্ত জায়গা থেকে টোল আদায় করছিল। এবং সব থেকে শিল্পপতিরা যেটা অভিযোগ জানিয়েছেন যে বিভিন্ন ক্ষুদ্র শিল্পপতিরা যারা এই রাস্তার উপর দিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যান, তাদের কাছ থেকেও মানে বিপুল অঙ্কে টোল আদায় করা হতো। সেই নিয়ে তাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। এই নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারপর হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে দেখা যায় যে সরকারি অনুমোদন ছাড়াই দুর্গাপুর পুর নিগম এই টোল প্লাজা চালাচ্ছিল বিগত বেশ কয়েক বছর ধরে। এবং এই ঘটনার পর হাইকোর্ট নির্দেশ দেয় বন্ধ রাখার, টোল আদায় বন্ধ রাখার। তারপরেই গতকাল বিকেলে দুর্গাপুর পুর নিগমের পক্ষ থেকে পুরো কমিশনার তিনি সমস্ত টোলে গিয়ে সমস্ত তাদের কর্মীদের পাঠিয়ে টোল আদায় বন্ধ করতে বলেন। এই মুহূর্তে দুর্গাপুরের যে সমস্ত টোল প্লাজা রয়েছে সব বন্ধ রয়েছে। তবে এর ফলে ক্ষতি হবে বলে জানাচ্ছেন দুর্গাপুর মন্ডলী ব্যাপারে অনিতা মুখোপাধ্যায়। তিনি বলেছেন অনেক রাজস্ব ক্ষতি হবে দুর্গাপুর পুর নিগমের। তবে তারা এই সরকারি অনুমোদনের বিষয়টি নিয়ে তারা কলকাতায় যাওয়া আসা করছেন। আশা করি সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলে তিনি মনে করছেন। ধন্যবাদ তোমাকে সঞ্জীব।